আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা পেট ফাঁপা নিয়ে আলোচনা করব। পেট ফাঁপা। আহ, অজীর্ণ নামে একটা সমস্যা আছে। অজীর্ণ, জীর্ণ না হওয়া। যেটাকে বলা হয় যে ঠিকভাবে ডাইজেস্ট না হওয়া। হ্যাঁ, ডাইজেস্ট মানে হচ্ছে জীর্ণ হওয়া, অজীর্ণ মানে যেটা ডাইজেস্ট না হওয়া। আমরা যে খাবারগুলো খাই, খাবার হজম হতে হয়, ডাইজেস্ট হতে হয় ঠিকভাবে। যদি ঠিকভাবে ডাইজেস্ট না হয় তাহলে অনেকগুলো প্রবলেম তৈরি হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পেট ফাঁপা। পেট ফেঁপে গেলে যে অবস্থাটা হয়, পেটের মধ্যে গ্যাস তৈরি হয়, মিথেন গ্যাস। এই গ্যাস যেমন ঢেকুর আকারে বের হয়, তেমন বায়ু নির্গত হয়। তো একটা বিব্রতকর অবস্থা। মনে করেন যে আপনি বসে আছেন, আপনার কোনো বন্ধু যদি, বা আপনার বন্ধুকে আমি অপমান না করি, হ্যাঁ, যে কেউ যদি দেখা যায় একটা বায়ু নির্গত করলো, কি বিশ্রী গন্ধ, কেমন লাগবে বলেন? জাস্ট এই জাতীয় যারা ওখানে বসা আছে তাদের জন্য যেমন একটা বিব্রতকর অবস্থা, আর যে এটাকে কন্ট্রোল করতে পারছে না, যার বের হচ্ছে তার জন্য একটা লজ্জাজনক অবস্থা। যাই হোক, এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যা কিভাবে আমরা দূর করতে পারি, এটা নিয়ে আজকের আলোচনা। পেট ফাঁপা অনেকগুলো কারণে হয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে অনেক বেশি খাওয়া। আমাদের পরিমাণ আছে, আমাদের যতটুকু ভাল লাগে, কমফোর্ট ফিল করি, তার চেয়ে বেশি যদি আমরা খাই, অনেক সময় পেট ফাঁপতে পারে। কিছু কিছু খাবার কারো কারোর জন্য সহ্য নাও হতে পারে। যেমন আমি পার্সোনালি আপেলটা খেতে পারি না। আপনারা যদি দাওয়াত দেন, আপেল দেবেন না, আপেলে আমার পেট ফাঁপে। কারো কারো কলায় সমস্যা হয়। কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে, যেমন আলু, ভাত, ডাল, যে আমরা রুটি, সরি ডাল না, ডাল হচ্ছে প্রোটিন। আমরা যে রুটি খাচ্ছি, রুটি, এই টাইপের বিষয়, এই টাইপের কার্বোহাইড্রেটে অনেক সময় গ্যাস হয়। তবে মজার ব্যাপার হচ্ছে যে কার্বোহাইড্রেটের দ্বারা যে গ্যাসটা হবে, সেই গ্যাসে কিন্তু দুর্গন্ধ থাকে না, তেমন বোঝা যায় না। সবচেয়ে বেশি দুর্গন্ধ থাকে হচ্ছে প্রোটিন জাতীয় খাবারে। হ্যাঁ, যারা মাংস বা গোস্ত, ডিম, দুধ বা এই জাতীয় ডাল, এগুলো খাবে, এবং যাদের এটা ঠিকভাবে ডাইজেস্ট না হবে, তাদের জন্য এটা সব সমস্যা করে। যদি কারো গ্যাস্ট্রাইটিস থাকে, তাদের জন্য লেবুর শরবতটা খুব ঝামেলা করে, বা লেবু খুব ঝামেলা করে। লেবু অনেক সময় গ্যাস বাড়িয়ে দেয়। আবার শাক কারো কারো সহ্য হয় না। যাদের আইবিএস আছে, তারা অনেকে আছে শাক খেতে পারে না, শাক খেলে তার গ্যাস হয়। এরকম বিভিন্ন খাবার গ্যাস তৈরি করে। মাথায় রাখতে হবে যে এক একটা মানুষের জন্য এক একটা খাবার গ্যাস তৈরি করবে। আমার জন্য যে খাবার পেটের মধ্যে অস্বস্তি ভাব, গ্যাস তৈরি করতে পারে, আপনার জন্য তা নাও করতে পারে। ঠিক আছে তো? তো এই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমার জন্য কোন খাবারটা সহজে হজম হচ্ছে, আমি ওই খাবারটাকে বেছে নেব। আর আমার জন্য কোন খাবার গ্যাস তৈরি করছে, আমি ওই খাবারটা অ্যাভয়েড করব। কোন খাবারে আমার জন্য পেট ফেপে যাচ্ছে, আমি অ্যাভয়েড করব। কারো কারো একটা বদভ্যাস আছে, তা হচ্ছে যে ভাত খাওয়ার মাঝখানে মাঝে মাঝে পানি খাওয়া। এই ভাত খাওয়ার মাঝে মাঝে যদি পানি খায় কেউ, তাহলে তার ডাইজেস্ট হতে সমস্যা হয়। পানি নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তার মানে আমরা ভাত খাওয়ার মাঝে মাঝে পানিটা অ্যাভয়েড করব। দেখা যায় যে হ্যাঁ, ভাত খাচ্ছে এক ডোক পানি খাচ্ছে, ভাত খাচ্ছে এক ডোক পানি খাচ্ছে, এখানে ঠিকভাবে খাবারই হজম হচ্ছে না। কিছু কিছু খাবার আছে দেরিতে ডাইজেস্ট হয়, দেরিতে হজম হয়, যেমন ভাজা পোড়া। হ্যাঁ, একটু সময় নেয়। এই খাবারগুলোকে অ্যাভয়েড করা দরকার। সবচেয়ে একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে আমাদের, তাহলে আমরা এই পেট ফাঁপাটাকে অ্যাভয়েড করতে পারবো। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে যে কোন খাবারটা আমার সহ্য হয় না, আমি লিস্ট করে ফেলি। খুব সহজ। বা আমি সবগুলো যে তরকারি আছে, যে খাবার আছে, লিস্ট করে ফেললাম, এরপর একটা একটা করে দেখলাম। আমি আমাকে নিয়ে রিসার্চ করলাম, একটা একটা করে দেখলাম যে এই খাবারটা আমার জন্য ঠিক আছে, ফাইন, কোনো গ্যাস হচ্ছে না, খুব ভালো, কমফোর্ট ফিল করছি, আমি টিক দিয়ে দিলাম। আমি আবার আমার লিস্টের মধ্যে থেকে দেখলাম যে এই খাবারটা আজকে আমি খাচ্ছি। ধরি আমি লাল শাক খাচ্ছি, লাল শাক খাওয়ার পরে আমার গ্যাস হচ্ছে, ক্লোজ দিয়ে দিলাম। তাহলে দেখবেন যে আপনার এক এক সপ্তাহের একটা পরিশ্রমে আপনার জন্য একটা সুন্দর লিস্ট তৈরি হয়ে গেছে, কোন খাবার গ্যাস হবে, কোন খাবার গ্যাস হবে না। এখানে মাথায় রাখতে হবে যেন আমাদের সুষম খাবারের যে সুষম খাবারের যে ৭টা উপাদান আছে, ৭টা উপাদান, এই ৭টা উপাদান যেন অবশ্যই থাকে। আমরা যেন এগুলো বাদ না দিয়ে দেই। রসুন কিন্তু পেট ফাঁপার জন্য ভালো কাজ করে। কেন কাজ করে? এই যে খাবারটাকে হজম না হওয়ার ফলে, ডাইজেস্টিভ ভাবে না হওয়ার ফলে যে গ্যাস তৈরি হয়, এখানে কিছু ব্যাকটেরিয়ারও কাজ আছে। এই ব্যাকটেরিয়াকে রসুন কন্ট্রোল করে। এর মানে অনেক বেশি রসুন খাওয়া যাবে না। আবার যাদের আলসার আছে, হ্যাঁ, রোগের কারণে অনেকের হয়, আলসারের কারণে হয়, তাহলে কি করতে হবে? আলসারের চিকিৎসা করতে হবে। তাহলে আমরা প্রথম জানলাম কি, যে আমার যে খাবারে গ্যাস হচ্ছে, এই খাবারটাকে আমি অ্যাভয়েড করব। নাম্বার ১।
নাম্বার 2 হচ্ছে যদি কোনো রোগ থাকে, আমার পেটের কোনো সমস্যা, হ্যাঁ, গ্যাস্ট্রাইটিস, হাইপার অ্যাসিডিটি, আলসার, যে কোনো জায়গার আলসার হতে পারে, হ্যাঁ, তাহলে আমি এটার জন্য খুব ভালো চিকিৎসা নেব। 3 নাম্বার হচ্ছে খাবার চিবিয়ে খাওয়া, খুব তাড়াহুড়ো করে খাওয়া, একটা বাজে অভ্যাস। মানে আল্লাহ আমাদের দাঁত দিয়েছে কেন বলো? চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য দাঁত দিয়েছে, নাকি না কামড়ানোর জন্য দাঁত দিয়েছে? অবশ্যই চিবিয়ে খাওয়ানোর জন্য। তো আমরা ভালোভাবে যদি চিবিয়ে না খাই, এই খাবারটা ডাইজেস্ট হতে সময় লাগে। এজন্য খুব সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে 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 খাবারটা আমরা খাবো। তারপরেও যদি কারো গ্যাসের সমস্যা থাকে, তাদের জন্য আমাদের আয়ুর্বেদিতে খুব ভালো একটা মেডিসিন আছে, নাম হচ্ছে ভাস্কর লবণ। মোটামুটি ভাস্কর লবণটা এপি পাওয়া যায়, এপি, শ্রীকুণ্ডেশ্বরী, মোজাহের, তারপরে সাধনা, শক্তি, এই ভালো ভালো বাংলাদেশের যারা লিডিং পজিশনে আছে আয়ুর্বেদিক কোম্পানি, এদের আছে। আরো অনেক কোম্পানি বাংলাদেশের ভালো কোম্পানি আছে। এটা শুধু বাংলাদেশ না, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, ইন্ডিয়াতেও খুব ভালো ভালো কোম্পানি এই ভাস্কর লবণটাও তৈরি করে। এই ইন্ডিয়াতে আপনাদের আয়ুর্বেদিক যে ভালো কোম্পানিগুলো আছে, এখানে খোঁজ করলে আপনারা ভাস্কর লবণ পাবেন। হ্যাঁ, সকালে 1 চা চামচ, রাতে 1 চা চামচ, ভাত খাওয়ার পরে খান, সুন্দর রেজাল্ট আসবে। আরেকটা মেডিসিনের কথা বলে দেই ভাস্কর লবণ ছাড়া, এটা হচ্ছে যদি অ্যাভেলেবেল না পান তখন কি করবেন? হামদর্দ যে কোম্পানি আছে, হামদর্দের কার্বিনা সিরাপটা খেয়ে দেখতে পারেন। গ্যাসের জন্য মোটামুটি ভালো। সকালে 2 থেকে 4 চা চামচ পর্যন্ত খাওয়া যায়, রাতে 2 থেকে 4 চা চামচ পর্যন্ত খাওয়া যায়। হামদর্দের কার্বিনাটা সব জায়গায় অ্যাভেলেবেল। আর হামদর্দ বাংলাদেশে না শুধু, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের একটা ভালো কোম্পানি, যাদেরকে আমরা ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আশা করি পেট ফাঁপার অস্বস্তি থেকে আমরা মানে ভালো থাকবো, অস্বস্তি থেকে আমরা মুক্ত থাকবো। হ্যাঁ? আর আপনাদের প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি শ্রদ্ধা, আমাদের চ্যানেলের সাথে যারা আছেন, আমাদেরকে ভরসা করেন, হ্যাঁ, আপনাদের জন্য অনেক অভিনন্দন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন আর শেয়ার দিন তথ্যগুলো আরো আপনাদের যে সোশ্যাল যে সাইটগুলো আপনারা ব্যবহার করেন, সোশ্যাল সাইটে ফেসবুক, টুইটার, শেয়ার দিয়ে দিন, কমেন্ট করুন, লাইক দিন। আল্লাহ হাফেজ।